হামাসের সঙ্গে সংঘাতের মধ্যেই ইরানের সঙ্গে ঝামেলায় জড়িয়েছে দখলদার ইসরায়েলি সরকার। গত এপ্রিল থেকেই ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে চাপা উত্তেজনা। হামলা পাল্টা হামলার মাধ্যমে ইরান ইসরায়েল নিজেদের লুকোনো প্রতিশোধের আগুন ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে। তবে কিছুদিন ধরে দুই দেশই নীরব ভূমিকা পালন করছে, কিন্তু এই নীরবতা ভাঙল ইরান নিজেই ইসরায়েলের দিকে হুঁশিয়ারির মাধ্যমে। ইসরায়েল যদি আবার আক্রমণ করে তবে ছেড়ে কথা বলবে না ইরান, এমন জ্বালাময়ী বিবৃতি দিয়েছেন ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খাররাজি। শুধু তাই নয়, পরমাণু বোমার হামলারও প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তিনি। ইরানের এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কামাল দাবি করেছেন, আমাদের পারমাণবিক বোমা তৈরি করার কোনো পরিকল্পনা এখনই নেই। তবে ইরানের অস্তিত্ব যদি সংকটের মুখে পড়ে তবে নিজেদের নীতি থেকে সরে আসতে বাধ্য হব, যার মানে দাঁড়ায় ইরানকে রক্ষা করতে এবং জায়নবাদী ইসরায়েলকে প্রতিহত করতে যে কোনো নিয়ম ভাঙতে প্রস্তুত মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশটি। ইরান বরাবরই দাবি করে আসছে, পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নেই, এটি কেবলই শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি। তবে পশ্চিমা শক্তির শঙ্কায় ভোগে এই ভেবে যে ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা তৈরি করছে এবং এই ব্যাপারে তারা অনেকটাই অগ্রসর হয়েছে। এ কারণেই একের পর এক নিষেধাজ্ঞা প্রদান করে পশ্চিমারা কাবু করার চেষ্টা করেছে ইরানকে, কিন্তু এই নিষেধাজ্ঞা দিয়ে ঠেকিয়ে রাখা যায়নি ইসলামী প্রজাতন্ত্রের এই দেশটিকে। 2021 সালে ইরানের তৎকালীন গোয়েন্দা মন্ত্রী হুঁশিয়ারির সুরে বলেছিলেন, পশ্চিমের দেশগুলি ইরানকে পরমাণু অস্ত্র তৈরির দিকে ঠেলে দিচ্ছে। তারপর থেকে ইরানের পারমাণবিক বোমা বানানোর দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে পশ্চিমাদের। আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা কামালের এমন উস্কানিমূলক বক্তব্য নতুন করে সেই জল্পনা উস্কে দিয়েছে। এদিকে ইসরায়েল শেষবারের মতো ইরানের যে শহরে সীমিত আকারের ড্রোন হামলা চালিয়েছিল সেই এলাকাতেই অর্থাৎ ইস্পাহানেই রয়েছে ইরানের কয়েকটি পরমাণু গবেষণা এবং ইউরেনিয়াম পরিশোধন কেন্দ্র, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলের সেই হামলায়। গত 13 এপ্রিল মধ্যরাতে ইসরায়েলে প্রায় 200টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, তবে হামলার সূচনা করে ইসরায়েল নিজেই। গত 1 এপ্রিল সিরিয়ার ইরানি কনসিউলেটে ইসরায়েল কর্তৃক হামলার পর থেকেই দুই পক্ষের বৈরী সম্পর্ক রূপ নেয় শত্রুতায়। তবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ছাড়া এখনো পর্যন্ত তেমন কোনো আক্রমণে যায়নি ইরান। ইরানি দূতাবাসে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিমান হামলার জবাব ছিল ইসরায়েলের ভূখণ্ডে হামলা, এমনই দাবি করেছিল তেহরান। তবে খামেনির উপদেষ্টার এ বক্তব্য নতুন করে ইরান ইসরায়েলের পরিস্থিতি জটিল করে তুলবে কিনা তা নিয়েও আশঙ্কা করছেন অনেকেই।